টুম্পা ভয়ে লাল কাপড়টা তুলতেই হাড়ির ভেতর থেকে সোনালি আলো ঠিকরে বের হলো। আরে বাপরে বাপ! এক সুন্দর জঙ্গলের ধারে দুটো পাশাপাশি জমি ছিল। একটি ছিল টুম্পা টুনির, অন্যটি বক্র কাকের। টুম্পা টুনি ছিল ভীষণ পরিশ্রমী, তার জমিটা ছিল তাজা ফসলে ভরা। অন্যদিকে বক্র কাক আর কুটিলা ছিল চরম অলস, তাদের ক্ষেত ছিল একদম শুকনো আর ফটল ধরা। আহা, কত সুন্দর বেগুন আর কুমড়ো ধরেছে আমার এই গাছটায়। এই তো 2 দিন পরেই বাজারে বিক্রি করতে নিয়ে যাব। আমার এতদিনের হাড় ভাঙা খাটুনি আজ সত্যি সার্থক হলো। কুটিলা, ও কুটিলা, দেখেছিস কাণ্ড? টুম্পাটুনির ক্ষেতটা যেন সোনায় ভরে গেছে। আর দেখ আমাদের এই পোড়া কপাল। আরে গজাবেই বা কি করে? তুমি তো সারাদিন বসে ডালে ঘুমাও, এখন অন্যের ক্ষেতের ফসল দেখে লালা ঝরছে, লজ্জা করে না? আরে আমাকে জ্ঞান দিস না কুটিলা। ওই টুম্পাটুনি একা এত ফসল বেচবে আর আমরা না খেয়ে থাকবো? তা তো হতে দেওয়া যায় না। ওই সবজি আমার চাই চাই। রাগ করছো কেন বক্রকার? আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। টুনির একটা সবজিও কিনতে হবে না, পুরো ক্ষেতটাই আমাদের হয়ে যাবে। সত্যি বলছিস? কি বুদ্ধি, তাড়াতাড়ি বল। আমরা সোজা টুনির কাছে যাব, গিয়ে বলবো ওর দাদু নাকি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আমাদের দাদুর কাছে ওই জমিটা বিক্রি করে দিয়েছে। এটাই বলবো গিয়ে। ব্যাস, ওই সবুজ সবজি ক্ষেতটা আমরাই দখল করব, আর আমাদের এই ফাটা মাটির ক্ষেতটা ওকে গুছিয়ে দিব। কা কা, সাবাস আমার কুটিলা, একেই বলে মগজ। চল আজই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। দুষ্ট কাকগুলো ঝড়ের মতন উড়ে এসে টুম্পা টুনির ক্ষেতের মাঝে বসলো। টুম্পা টুনি তাদের দুজনকে আসতে দেখে বেশ চমকে গেল। আরে বক্র দাদা, কুটিলা দিদি, হঠাৎ তোমরা আমার ক্ষেতে? খুব তো নিজের ক্ষেত ভেবে লাফাচ্ছিস টুম্পাটুনি। বলি তোর দাদুর কথা তোর কিছু মনে আছে? দাদু, দাদুর কথা বলছো কেন বক্র দাদা? আরে ন্যাকামি করিস না টুনি। তোর ওই দাদু পৃথিবী থেকে চলে যাওয়ার আগেই এই পুরো জমিটা আমাদের দাদুর কাছে বিক্রি করে দিয়েছিল। সেই খবর কি তোর কাছে আছে? কি বলছো এসব তোমরা? এই জমিটা আমার নিজের হাতে তৈরি। জঙ্গল থেকে এটা পুরো জমিতে বানাতে আমার অনেক পরিশ্রম হয়েছে। তোমরা মিথ্যা বলছো। আমরা মিথ্যে বলছি? এই নে, এই কাগজটা দেখ, এটাতে তোর দাদুর টিপসই দেওয়া আছে। এটা আমাদের ক্ষেত, তুই এখনই এখান থেকে বেরিয়ে যা। দাদা, এমন অবিচার করো না, আমার আর কোনো সম্বল নেই। তোমরা চাইলে সবজিগুলো অর্ধেক নিয়ে নাও, আমাকে শুধু আমার জমিটায় থাকতে দাও। আরে অর্ধেক সবজি নেব কেন রে বোকামে? পুরো জমিটাই তো আমাদের। যা, ওই নদীর ধারে শুকনো ক্ষেতটা তোকে দিলাম, ওখানে গিয়ে থাকে। কিন্তু ওখানে তো একটা ঘাসও জন্মায় না, মাটি তো পাথরের মতন শক্ত। আমি ওখানে গিয়ে কি খেয়ে বাঁচবো? সেটা তুই বোঝ। তুই মাটি খাবি না পাথর খাবি সেটা আমাদের দেখার বিষয় নয়। চল, চোখের সামনে থেকে দূর হ। বক্র আর কুটিলা দায়ের জুড়ে টুম্পা টুনিকে তার নিজের জমি থেকে তাড়িয়ে দেয়। বেচারা টুনি মন খারাপ করে সেই অনর্বর খেতে চলে যায়, আর দুষ্ট কাকেরা তার তাজা ফসলগুলো খেতে লাগলো। শুকনো খেতে যাওয়া মাটির উপরে বসে টুম্পা টুনি অনেক মন খারাপ করে বসেছিল। চারদিকে কাঠ ফাটা রোদ, কিন্তু টুম্পা টুনি হার মানার পাত্র নয়। সে জেদ নিয়ে উঠে দাঁড়ালো। না না, আমি এভাবে হার মানবো না। ওরা আমার সাথে অন্যায় করেছে ঠিকই, কিন্তু আমার নিজের শক্তি আছে। এই অনর্বর মাটিকেই আমি আবার ঘুরবো। কিন্তু এই মাটি তো লোহার মতন শক্ত, একা তো আমি মনে হয় পারবো না। আমাকে আরিয়াল তোতা ভাইয়ের কাছে যেতে হবে। ওর ট্রাক্টরটা দিয়ে নিশ্চয়ই ও আমাকে সাহায্য করবে। বুক ভরা আশা নিয়ে টুম্পা চলে যায় হারিয়াল দাবার বাড়ি। হারিয়াল তার শখের লাল ট্রাক্টরটা পরিষ্কার করছিল। হারিয়াল ভাই, একটু শুনবে? আরে টম্পা বোন, কি খবর? ভর দুপুরে রোদের মধ্যে আমার কাছে কি মনে করে? আর
আর বলো না ভাই, বক্র আর কুটিরা জোর করে মিথ্যে কাগজ দেখিয়ে আমার জমিটা দখল করে নিয়েছে আর আমাকে নদীর ধারের ওই শুকনো ক্ষেতটা ধরিয়ে দিয়েছে। বলো কি, এত বড় অন্যায়? চলো তো, আমি এখনই জঙ্গলে পঞ্চায়েত ডাকছি। না ভাই, আমি চাই না কোনো অশান্তি বাড়াতে। আমি ওই শুকনো ক্ষেতটাকে আবার চাষ করব। তুমি যদি তোমার ট্রাক্টরটা দিয়ে ওই জমিতে একটু হাল চাষ করে দাও। এই শক্ত মাটিতে হাল টানতে আমার ট্রাক্টরের তো অনেক তেল পুড়বে। আমারও তো একটা খরচা আছে টুম্পা টুনি, তাই না? আমি জানি ভাই, তুমি যদি আমাকে সাহায্য করো তবে এই ক্ষেত থেকে যত ফসল উঠবে তার অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব, কথা দিলাম। ঠিক আছে, এই যখন কথা তখন চলো, আজই তোমার ক্ষেতে আমি ট্রাক্টর চালাবো। হারিয়াল তোতা তার লাল চটানটা নিয়ে টুম্পার সেই অনর্বর খেতে চলে আসে। শক্ত মাটিতে হাল জড়ানো খুব কষ্টকর হচ্ছিল। উফ, কি শক্ত মাটি রে বাবা, মনে হচ্ছে মাটির নিচে সব পাথর। হঠাৎ ট্রাক্টরের ফালটা মাটির নিচে ভারী কিছুর সাথে আটকে গেল। বিকট শব্দে ট্রাক্টরটা বন্ধ হয়ে গেল। আরে কি হলো? মাটির নিচে বিশাল কোনো পাথর আছে নিশ্চয়ই। দেখি তো ভাই, না তো, ওর গা তো চকচক করছে। এটা তো বিশাল বড় একটা পিতলের হাড়ি। দুজন মিলে মাটি খুঁড়ে বিশাল হাড়িটা বের করলো। টুম্পা ভয়ে লাল কাপড়টা তুলতে হাড়ির ভেতর থেকে সোনালি আলো ঠিকরে বের হলো। আরে বাপরে বাপ, গুপ্তধন, সোনা রূপো হিরে মুক্ত। টুম্পা বোন, আমরা তো বড় লোক হয়ে গেলাম। আস্তে হারিয়াল ভাই, কেউ শুনে ফেলবে। যদি বক্র কাকার কুটিলা জানতে পারে, ওরা আমাদের থেকে এই হাড়িটা ছিনিয়ে নিবে। ঠিক বলেছো বোন, চলো এখনই এটা আমার বাড়িতে নিয়ে যাই, তারপর কথা অনুযায়ী দুজনে আধা আধি ভাগ করে নেব। গুপ্তধন পেয়ে টুম্পার হারিয়ালের ভাগ্য রাতারাতি ঘুরে গেল। তারা সম্পদ সমান ভাগে ভাগ করে নিল। কিন্তু বক্র আর কুটিলা কিছুই জানতে পারে না। কয়েক মাস কেটে গেল। টুম্পার হারিয়াল গুপ্তধনের টাকা দিয়ে নদীর ওপারে বিশাল বড় পাকা বাড়ি বানালো। এদিকে অলস কাকের অযত্নে টুম্পার পুরনো জমির ফসলগুলো নষ্ট হতে লাগলো। হঠাৎ একদিন ঝড় শুরু হয়। টানা 7 দিনের বৃষ্টিতে অলস কাকদের জমির সব ফসল পচে নষ্ট হয়ে যায়। ও বক্র, ক্ষেতের সব তো নষ্ট হয়ে গেল। সব জমির সবজি তো পচে জল হয়ে গেল। ঘরে তো একটা দানাও মজুদ নেই, খিদে তো পেটটা জ্বলে যাচ্ছে। সেদিন শালিক বলছিল টুম্পা নাকি নদীর ওপারে বিশাল বড় পাকা বাড়ি করেছে। পাকা বাড়ি? তাও আবার টুম্পা টুনির? চলো তো, বৃষ্টিটা থামলেই গিয়ে দেখে আসি ব্যাপারখানা কি। বৃষ্টি থামতেই বক্র আর কুটিলা উড়ে টুম্পার পাকা বাড়ির সামনে এসে দাঁড়ালো। ওরা দুজন জাউনা দিয়ে টুম্পার ঘরের ভিতরে থরে থরে সাজানো খাবার দেখে খিদের জ্বালায় জিভে জল চলে এলো ওদের। টুম্পা, ও টুম্পা বোন। আরে কি বক্র দাদা, কি ব্যাপার? বোন রে, আমাদের সব ফসল পচে গেছে। 7 দিন ধরে কিচ্ছু খাইনি। আমাদের একটু খাবার দে না বোন। খাবার দেব তোমাদের? যেদিন আমার সাজানো ক্ষেতটা কেড়ে নিয়ে আমাকে রাস্তায় বের করে দিয়েছিলে, সেদিন দয়া কোথায় ছিল? যাও ভাগো এখান থেকে, দুষ্ট কাকেরা। টুম্পা টুনি রেগে জানালা বন্ধ করে দিল। আর কাকেরা দুজন শুভ্র পায়রার কাছে গেল, কিন্তু সেও তাদের পুরনো কথা মনে করে দিয়ে টানিয়ে দিল। শেষে কোনো উপায় না পেয়ে তারা গেল হারিয়াল তোতার কাছে। হারিয়াল ভাই, জঙ্গলের কেউ খাবার দিচ্ছে না, তুমি অন্তত একটু খাবার দাও। আর একটা কথা বলো তো ভাই, তুমি আর টুম্পা হঠাৎ এত বড় লোক হলে কি করে? শুনবি তোরা? তাহলে শোন, ওই নদীর ধারের শুকনো ক্ষেতটা যে তোরা টুনিকে দিয়েছিলি না, আমি আর টুনি মিলে ওই ক্ষেত ট্রাক্টর দিয়ে চালানোর সময় মাটির নিচ থেকে এক বিশাল গুপ্তধনের হাড়ি পেয়েছি। তোরা তোদের হীরের খনি নিজের হাতে আমাদের দিয়েছিস। এই কথা শোনার সাথে সাথে বক্র আর কুটিলার মাথায় মাছ বলল। তারা টুকরি কেঁদে মাটিতে বসে পড়ল। হায় হায় রে, কি সর্বনাশ করলাম রে।
নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। রাত হয়ে গেছে। বক্র আর কুটিলা তাদের ভাঙা বাসায় খিদেতে ছটফট করছে। ঠিক তখনই তাদের দরজায় টোকা পড়লো। বক্র দরজা খুলেই অবাক হয়ে গেল। টুম্পা টুনি, তুই এত রাতে? টুম্পার হাতে একটা ঝুড়ি, ভেতর থেকে গরম খাবারের ঘ্রাণ আসছে। টুম্পা যতই রেগে থাকুক, তার মনটা ছিল খুব নরম। নাও বক্র দাদা, দিদিকে নিয়ে খেয়ে নাও। তুই আমাদের জন্য খাবার এনেছিস টুম্পা, আমরা তোর এত বড় ক্ষতি করলাম, আর তোমরা আমার সাথে যা করেছো তার ফল উপরওয়ালা দিয়েছেন। কিন্তু তোমরা যতই খারাপ হও না কেন, তোমরা আমার প্রতিবেশী। আমার ঘরে খাবার থাকতে তোমরা না খেয়ে থাকবে, এটা হতে পারে না। আমাদের ক্ষমা করে দে টুনি বোন। আজ তুই প্রমাণ করে দিলি গায়ের জোর আর চালাকি দিয়ে কিচ্ছু হয় না, ভালো মনে সবসময় জয় হয়। আমরা আর কোনোদিন কারোর সাথে ধোঁকাবাজি করব না বোন। তো বন্ধুরা, এরপর থেকে জঙ্গলের সব পাখিরা সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। বক্র কাক আর কোটেলা অলসতা ছেড়ে আবার তারা পরিশ্রম করা শুরু করে। তো বন্ধুরা, এমন শিক্ষণীয় ভালো গল্প পেতে এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আর গল্পটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।